কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে। কুত্তা হইয়া আমার বাবা সিন্নি খাইতেছে। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী তাবারাক তাবারাক তাবারাক। তাবারকের কথা কোরআন আছে, এই আসেনি? এই তাবারক সেই তাবারক না। তাবারক আপনার এলাকায় তাবারক হয়নি। তাবারক বেশিরভাগ উরুস হয়। তাবারক উরুস হয় না। বাবার কবরের কাছে নিয়ে তাবারক দিছে, কইছে এই বাবা খাইব। একটু পরে দেখা যায় কুত্তা খাইতেছে। তো জিগায় কি রে, তোর আব্বা না তাবারক খাওয়ার কথা, তোর ফির বাবা? কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে। কুত্তা হইয়া আমার বাবা সিন্নি খাইতেছে। কায়া বদলাইয়া কুত্তা হইছে। কেমন জাতিটা হইছে? কুত্তা। যাক, সেদিকে যাই না। তাবারাক, বরকতওয়ালা। কে বরকতওয়ালা? বলেন না, কে বরকতওয়ালা? নামেও বরকত, কামেও বরকত। তার নাম লয়া হাঁটলেও বরকত হইয়া যায়। আমার ভাইরা, এমন একজনের কথা বলা হয়েছে যার নাম ধরে 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 যদি আপনি রাস্তার মধ্যে হাঁটেন, আপনার হায়াত, রিজিক, ধন দৌলত সব কিছুর মধ্যে বৃদ্ধি পাবে, বেড়ে যাবে, বরকত হয়ে যাবে। যার নামের মধ্যে বরকত আছে তার নামটা কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওই আল্লাহ বরকতওয়ালা, ওই আল্লাহর নামে বরকত আছে যে আল্লাহর হাতের মধ্যে রাষ্ট্র। বিয়াদিহিল মুলক, ইয়াদিহিল মুলক। ইয়াদের সাথে হায় জমির প্রনাউন আছে আমার ভাইরা। ইংলিশে বলে প্রনাউন, আরবিতে বলে জমির, বাংলায় বলে সর্বনাম। বিয়াদিহি, হাজের হি আছে না নাই? হাজের হি, হায় জমিরের মার্জা হলো আল্লাহ। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী, ওই আল্লাহর নামে বরকত আছে রে। বিয়াদিহিল মুলক, যার, যে আল্লাহর হাতে তামাম দুনিয়া, রাষ্ট্রটা যে আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর হাতে। তার মানে হলো তামাম পৃথিবীর নিয়ন্ত্রণ আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ পাক নিজের কুদরতে তামাম পৃথিবী কন্ট্রোল করে। কন্ট্রোল। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হইলাম বরকতওয়ালা। একমাত্র বরকত হলো আল্লাহর নামে। কিন্তু মুসলমান এখন বরকতের জন্য গাউসুল আজম, গাউসে পাক, লালে লাল, শাহজালাল, বাবা দেওয়ানবাগী, আরামবাগী, কুতুববাগী, আমার বাবা শাহজালাল, তাদের নাম লয় মুসলমানে বরকতের জন্য। এমন মুসলমান জমিনের মধ্যে আছে না নাই? এই সাতারকুড়ার মুসলমান সত্যিকারের যদি ঈমান ওয়ালা হও, তাইলে বলো রে, আমার পীরের নামে বরকত নাকি আল্লাহর নামে বরকত? আল্লাহু আকবার। সেদিকে গেলে তো সাগরে ডুব দিয়ে আমার পক্ষে ওঠা সম্ভব না। আল্লাহ পাক বলেছেন সাতারকুনার মুসলমান, বাংলাদেশের মালিক হইয়া ফটফটি করো, বাহাদুরি করো, লাফালাফি করো। ভারতের মালিক হইয়া লাফালাফি করো, বালাবালি করো। পাকিস্তানের মালিক হইয়া, ভারতের মালিক হইয়া, বাংলাদেশের একটা দেশের মালিক হইয়া বালাবালি করো রে। তোমরা মনে করতেছো তোমরা দেশের মালিক। না না না, আমি আল্লাহ হইলাম দেশের মালিক, আর তোমরা হইলা এক একটা দেশের জন্য তোমরা পাহারাদার, চৌকিদার। সুতরাং মালিকের সামনে চৌকিদারের কোনো লাফালাফি করা যায় না। তুমি যত বড় প্রধানমন্ত্রী হও, তুমি আল্লাহর সামনে লাফালাফি করার সুযোগ নাই। আল্লাহর সামনে যখন লাফালাফি শুরু করবা, আল্লাহর কুদরতে হাত দিবা, আল্লাহর দ্বীনের উপরে হাত দিবা, আল্লাহর ইসলামের উপরে হাত দিবা, আল্লাহর বান্দারের উপরে হাত দিবা, আল্লাহর সিদ্ধান্তের উপরে হাত দিবা। আল্লাহ পাক ধরবে না, ধরবে না, ধরবে না। যেদিন ধরবে তাও তো মসনদ তস তস করে ছেড়ে দিবে।
মিথ্যা বলছি? কোন দলকে ইন্ডিকেট করি নাই, করলে তো নামই বলতাম। যেই বা যারাই করুক, আল্লাহ বলেন বিয়াদিল মুলক, রাষ্ট্রীয় ক্ষমতা আমার, আমি আল্লাহ সকল ক্ষমতার উৎস। আর আমরা বলি ভোটাররাই সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস, বলি না? রাগ করতেছেন? আর কত ভুল করবেন? একটা মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য জাহান্নামের টিকিট নিচ্ছেন, আপনি কি টের পাচ্ছেন? কার আদর্শ বাস্তবায়নের জন্য জেল খাটেন? কার আদর্শ বাস্তবায়নের জন্য পুলিশের ওস্তাবাজি খান? যার আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করেন সেই লোকটা কি নবী? এই কথা কন না কেন? নবী ছাড়া কারো আদর্শ বাস্তবায়ন করা জায়েজ না মুসলমানের জন্য। একমাত্র নবীর আদর্শ জমিনে বাস্তবায়ন হবে। যারা মানবে তাদের ধর্ম ইসলাম, যারা মানবে না তাদের ধর্ম ইসলাম হতে পারে না। বেয়াদবের একটা সীমা থাকা দরকার। একদল মানুষ জান দিয়া, মাল দিয়া, রক্ত দিয়ে সংগ্রাম করে চাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আরেকদল মানুষ টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া ওই মানুষগুলোকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পায়তারার চক্রান্তে লিপ্ত। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। হক বাতিলের দ্বন্দ্ব কোনোদিন শেষ হবে না। তবে মনে রাখবেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যা ধ্বংস হবে। অনিবার্য মিথ্যার মসনদ কোনদিন টিকে থাকতে পারে নাই, পারতেছে না, পারবেও না। মসনদের মালিককে দলিল আসেনি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। দলিল রাষ্ট্রীয় ক্ষমতা কার? বলে আমরা দেশের হাসিনা খালেদা, এরা কি? বলে এরা চৌকিদার। কথা কথা, এরা কি? জাস্ট ফর 5 ইয়ার অর 10 ইয়ার অর 15 ইয়ার, এর উপরে দিতে পারবা না। যেভাবেই হোক ফন্ডের উপরে দিতে পারবা না। গাদ্দাফি 40 বছর, এরপরে কি? আল্লাহ পাক বলেন ক্ষমতার মালিক আমি। রাগ করতেছেন? আমি যেহেতু ক্ষমতার মালিক, গোলামি করলে আমার করো। গোলামি করবো কার? আরো জোরে বলেন কার? যার গোলামি করবেন তার পরিচয় জানেন? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন আমার ক্ষমতা বঙ্গবন্ধুর ক্ষমতার মতো না, আমার ক্ষমতা জিয়াউর রহমানের ক্ষমতার মতো না, আমার ক্ষমতা এরশাদের ক্ষমতার মতো না, আমার ক্ষমতা আর কার কথা বলবো, আর তো কেউ ক্ষমতায় যাইতেই পারে নাই। আল্লাহ বলেন তাদের ক্ষমতার মতো আমার ক্ষমতা না। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপরে আমি আল্লাহর ক্ষমতা আছে। বঙ্গবন্ধুর ক্ষমতা ছিল শুধু বাংলাদেশের ভোটারদের উপরে, জিয়াউর রহমানের ক্ষমতা ছিল শুধু বাংলাদেশের মানুষের উপরে, এরশাদের ক্ষমতা ছিল বাংলাদেশের মানুষের উপরে। আমি বলবো, ও বঙ্গবন্ধু, ও জিয়াউর রহমান সাহেব, ও এরশাদ সাহেব, নির্বাচনে পাশ কইরা মানুষ রে খাওয়াইলা, বঙ্গোপসাগরের তিমি মাছ রে কে খাওয়াইলো? বঙ্গোপসাগরটা কি বাংলাদেশে না? সুন্দরবনের বাঘদেরকে কারা খাওয়াইলো? এদের বাড়ি কি বাংলাদেশে না? 54 বছর আগে পাকিস্তান থেকে যে দেশ স্বাধীন হয়েছে, এই দেশের পশু পাখি, চড়ুই পাখি, কবুতর, বারো, এগুলোর দেশ কি এই দেশে না? কোন সরকারে তাদের খাবারের ব্যবস্থা করলো? নাম বলেন। আমরার খাবারের ব্যবস্থা তো একটা সরকারে করতে পারে না। 1 কেজি চাউল এনে করে দিয়ে গেছে কোন সরকার? এই সরকারের জন্য জীবন দেয়। কোন সরকারে ফ্রিতে অক্সিজেন সার্ভিস দিছে সারা বাংলাদেশে? তাই কথা বলেন।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অক্সিজেন সাপ্লাই দিছে বাড়ি বাড়ি বোতল বইরা বইরা। অক্সিজেন কে দিছে? যে আল্লাহ অক্সিজেন দিয়া বাঁচায় রাখে ওই আল্লাহর গোলামি করে না। যে সরকার তোমার রক্ত চুষে খায় ওই সরকারের জন্য মিছিলে গিয়া জীবন দেয়, এমনও ব্যাকল আছে না নাই? নামাজের টাইম নাই, নামাজের সময় মিছিল দেয়। ওই দিন দেখছি মোবাইলে, রাগ করবে না, যা দেখি তাই কয়, এক দলের নেতা বক্তৃতা দিচ্ছে, আরেকজন বলছে স্যার আজান দিছে। এরা কয় আজান দিছে তো কি হইছে? তোর বাপের মাথা হইছে? এর লাগি তো তোর বড়টা কর, শরিয়ার আইন মানি না। শরিয়া বুঝেই না, আজানের মর্ম কি বুঝবে? প্রিয় হাজিরিন, গোলামি কার? আরো জোরে বলেন। এক লোক কোরআনের আয়াত পইরা পরে আর পড়তাম না, যেটা পড়ছি বড় বিপদে আছি, পড়তাম না এটা ভালো ছিল, পড়ছি বিপদে আছি। আবার মনের টানে আবার পরে, আল্লাহর কোরআন তো এটার একটা অ্যাকশন আছে, আছে না নাই? এরপরে পড়তে 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 যেদিন গিয়ে লোকটা আয়াত পাইছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা যখন সামনে আইছে, লোকটা কোরআন বন্ধ করছে। বন্ধ করে অনেকক্ষণ চিন্তা করে একটা কথা বাইর করছে। তো এই আয়াতে বোঝা যায় আমার পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরাটা বডির মালিক একজন, যার নাম আল্লাহ। তবে আমার এই বডির ভিতরে একটা সুর আছে, এই সুরে আমার সব চুরি করে, যার নাম হচ্ছে নফস। এটা আমার সব কিছু চুরি করে লয়ে যায়। এখন নফসে আপনারে বলে চুরি কর, ডাকাতি কর, সন্ত্রাসী কর, চাঁদাবাজি কর, টেন্ডারবাজি কর। রহমতের যাত্রা শুরু হয় যেই জায়গা থেকে, সেই জায়গাটার নাম হলো কাবাতুল মুশাররফা, মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর কাবা আছে না নাই? আছে না নাই? আছে। এই কাবা ঘরে সর্বপ্রথম রহমত নাজিল হয়, ওইখান থেকে সারা পৃথিবীতে ছড়ায় ছিটিয়ে দেওয়া হয়। এবার সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? তাইলে বাইতুন নূর হচ্ছে, এই সাতারকুনা বাইতুন নূর মসজিদটা হলো ওই কাবার একটা ব্রাঞ্চ অফিস, কেন্দ্রীয় অফিস একটা। বিভিন্ন দলের দেখবেন কেন্দ্রীয় অফিস আছে, রাজধানীতে থাকে। আমরা জানি বাংলাদেশের রাজধানীর নাম, পৃথিবীর রাজধানীর নাম কি? আজকে শুনছেন নতুন। পৃথিবীর রাজধানীর নাম জানেন না? মক্কা। তাহলে মক্কা পৃথিবীর রাজধানীর নাম। দ্য ক্যাপিটাল অফ নেম ইজ দ্য ওয়ার্ল্ড, হলি মক্কা। পৃথিবীর রাজধানীর নাম হচ্ছে মক্কা। মনে থাকবে তো? মক্কায় কেন্দ্রীয় অফিস আছে, মসজিদুল হারাম, তার সামনে আছে কাবা। কাবা হলো কেন্দ্রীয় অফিস। আর ওই কেন্দ্রীয় অফিসের কিছু এলাকা ভিত্তিক, দেশ ভিত্তিক, জেলা ভিত্তিক, এলাকা ভিত্তিক, থানা ভিত্তিক, গ্রাম ভিত্তিক, মহল্লা ভিত্তিক অফিস আছে। এর মধ্যে অন্যতম একটা অফিস হলো সাতারকুনা বাইতুন নূর জামে মসজিদ। ওই কাবার একটা এলাকা ভিত্তিক অফিস। আল্লাহু আকবার বলেন। এই অফিসে হাজিরা দিলেই ওই কেন্দ্রীয় অফিসের অনুসরণ করা হয়। যারা গেছেন মক্কায় মদিনায়, তাদের চোখে ভাসতেছে এই কথাগুলো বলার পরে। আমি মুকদ্দমায় যে কথাগুলো বলতেছি, মসজিদ কেন্দ্রিক মাহফিল। কোরআনুল কারীমের সূরা কুরাইশ নামে একটা সূরা আছে। এই সূরাটার মধ্যে ৩ নম্বর আয়াত হচ্ছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত
لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف তারপরে কি فليعبدوا رب هذا البيت সারা জীবন এই আয়াতটা পড়লাম, কিন্তু যখন কাবার সামনে গিয়ে দাঁড়ালাম, কাবার দরজার বাম সাইডে পর্দাটাকে ক্রস করে এবার ক্রস চিহ্ন দিয়ে কেটে রাখা হয়েছে। ওই এক অংশের মধ্যে যখন চোখের মধ্যে পড়ে গেল ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আমার মনের মধ্যে একটা ধাক্কা মারলো, প্রভু গো, বাল্যকাল থেকে কোরআনুল কারীমের সূরা কুরাইশে আয়াতটা পড়ছিলাম, আল্লাহ তাআলা দাখিল আলিম ফাজিল কামিল পাশ করার পরে যখন তাফসীরের কিতাবে হাত দিলাম কামিলের ক্লাসে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইতের তাফসীর পড়লাম, প্রভু গো ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আয়াতের অর্থ হলো দুনিয়ার মুসলমান ওই ঘরের মালিকের গোলামি করো। ওই ঘর বাংলাদেশ থেকে ওই ঘর দেখা যায় না, নামাজের মধ্যে দাঁড়ালে যেই ঘরটাকে আমরা কেন্দ্রবিন্দু মনে করি, যেই ঘরটা হলো কিবলাতুল মুসলিমিন, মুসলমানদের কিবলা, ওই ঘর আমার চোখের সামনে আল্লাহ পাক ওই ঘরের সামনে এসে হাজির করেছেন। গতবার প্রথমে গিয়ে এই ধারণাটা ছিল, এবার যাওয়ার পরেও ওই ধারণাটা। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, হাযাল বাইত দ্বারা বলা হয়েছে এই ঘর। বাংলাদেশে থেকে সারা জীবন শুনলাম এই ঘর, এই ঘর, এই ঘর। আজকে আল্লাহ চোখের সামনে দাঁড়ায়া দিয়েছে, জানাল আবদিন দেখো রে, ওই ঘরের কথাই আমি আল্লাহ কোরআনে বলেছি, যেই ঘরের সামনে তুমি সশরীরে দাঁড়িয়ে আছো অবনীত চিত্তে। 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, হাযাল বাইত, দিস ইজ হাউস, এই ঘর, এই ঘর, এই ঘরের কথাই তুমি কোরআনে বলেছো। আল্লাহু আকবার। ওই ঘরের একটা অফিসের নাম হচ্ছে বাইতুন নূর জামে মসজিদ, ছাতারগুনায়। বিশ্বাস হয় আপনাদের? বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আলোচনার জন্য আমি সূরাতুল মুলকের 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বলবেন হুজুর নতুন কোন আয়াত আনতে পারলেন না? এটা তো পুরান আয়াত, পুরাতন। কোরআন এমন এক কিতাব, কিয়ামত পর্যন্ত সেই কিতাব কোনোদিন পুরাতন হবে না। সুবহানাল্লাহ বলবেন না? মুলক অর্থ কি? রাষ্ট্র। মুলক অর্থ কি? রাষ্ট্র। আর মালিক রাষ্ট্রপতি, রাষ্ট্রের মালিক। সূরাতুল মুলক রাষ্ট্রের সূরা, তাইলে বোঝা গেল রাষ্ট্রের কথা কোরআনে। এই কথা না বললে বয়ান ছেড়ে দিয়ে চলে যাবো, অসুবিধা নাই। একটা মাহফিল করে দিয়েছে মাগরিবের পরে, সমস্যা কি? আপনাদের এলাকায় এবারের সিজনে প্রথম মাহফিল, রাগ করতেছেন না তো? ঘুম আসছে? কারা কারা ঘুম আসছে? একটা হাত উঠান। ঘুম নাই? আলহামদুলিল্লাহ। মুলক মানে কি? আমি অল্প কথা বলবো, তবে বুঝে বলবো। রাষ্ট্র। তাইলে রাষ্ট্রের নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন। এখানে রাষ্ট্র বলতে বাংলাদেশ না, এখানে রাষ্ট্র বলতে সৌদি আরব, ইরাক, ইরান, আফগানিস্তান, ইন্ডিয়া, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, এগুলো না। এখানে রাষ্ট্র বলতে পুরো পৃথিবী। ক্লিয়ার? মুল্লুক যেটাকে বলা হয়, বা গ্রাম্য ভাষা মুল্লুক। রাজার মুল্লুক পাইছ, যা মনে তাই করবা, মুল্লুক। মুলক, এই কথাটাকে আমরা মুল্লুক বলি। আল্লাহ তাআলা যেটাকে রাষ্ট্র বলেছেন,
এটা মানে পৃথিবী। এটা মানে কি? এটা মানে কি? পৃথিবী। এই পৃথিবী বলতে আমরা যা বুঝি, আরবিতে কোরআনে যাকে আরদুন বলা হয়েছে, ল্যান্ড, জমি। পৃথিবী বলতে শুধু জমিন না, প্রাথমিক আবিধানিক অর্থ জমিন। পৃথিবী বলতে আকাশের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যা কিছু আছে সবগুলার নাম হচ্ছে পৃথিবী। এটা একটা গ্রহ। বুধ, শুক্র, বৃহস্পতি, উরানাস, নেপচুন, প্লুটো, শনি, মঙ্গল, তারপরে আপনার এই গ্যালাক্সি, নীহারিকা, ছায়াপথ, উল্কাপিণ্ড, এগুলো মহাকাশের বিজ্ঞানের আবিষ্কৃত গ্রহ নক্ষত্র, এগুলোর নাম। পৃথিবী একটা গ্রহ। পৃথিবী একটা কি? গ্রহ। যেই গ্রহে মানুষ বসবাসের উপযুক্ত করে দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ। রাষ্ট্র বলতে পৃথিবী বোঝায়, বুঝতে পারছেন? সূরা মুলক অর্থাৎ পুরা পৃথিবীটাকে রাষ্ট্রের সংজ্ঞা দিয়ে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আমি আয়াতের তরজমা করি, তারপরে যতটুকু সম্ভব এগিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হলো প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। কোরআনের তেলাওয়াত আমার ভাঙ্গা গলা, সুর নাই, কণ্ঠ নাই, এরপরও মোটামুটি মজা লাগে না? আমার হাজিরিন, তরজমাটা করি। এর আগে একটা কথা বলি, এই সূরাটার মধ্যে অসুবিধা হইতেছে, আমারে লাল চা খাওয়াইলে দোয়া করলাম। কেউ গলার কাশি দিলে বুঝো না ইমাম সাহেব কই, ইমাম সাহেবের মনে চিনছি না, ডেইলি ফোন করে, পাগল বানাই লিখছে। এ ভাই যাইতেছেন কেন, একটু শোনেন না। এই সূরাটা বিশ্বম্বরপুরের সাতারকোনার কোরআনুল কারীমের মধ্যে এই সূরাটা আসেনি। সূরা আসেনি। আয়াত কয়টা? 30টা। কয়টা? কয়টা? জোরে বলেন, কয়টা আয়াত? 30টা। আমেরিকার যে কোরআন আছে, ওই কোরআনে তাবারাকাল্লাযী আছে আয়াত কয়টা? কেন একটা, এক দুইটা বেশি হওয়ার কথা, এটা ধনী দেশ, এতো একটা বাড়াইতে পারতো? পারতো না? কত বড় ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র, ইচ্ছা করলে নতুন কোরআন একটা বানাইতে পারে, কিন্তু বানাইতে পারছে? সব পারবা? সব পারবা? কোরআন বানাইতে পারবা না, কারণ তোমাদের পূর্বপুরুষের 14 গোষ্ঠী একটা অক্ষর বানাইতে পারে নাই। পারছে? জ্ঞানে, গুণে, সভ্যতায় সব দিক দিয়ে তোমরা উপরে, ব্রিলিয়ান্ট পারসন তারা, এরার জ্ঞান বেশি। বিশেষ করে পৃথিবীতে যে ইহুদি একটা জাতি আছে না, মতি ভাই কথা বোঝা যায়? ইহুদি, ইহুদি। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন। ইহুদিরা ফতোয়া দেয় খ্রিস্টানরা কি একটা দল হইল? আমি কিছু কথা এমনিতেই বলবো, বাকি আপনারা বুঝে নেবেন। খ্রিস্টানরা বলে ইহুদি একটা দল হইল। এই দুইটা জাতিকে আহলে কিতাব বলা হয়। কি বলা হয়? কিতাবের মালিক। এক গোষ্ঠী তাওরাতের মালিক, আরেক গোষ্ঠী জাবুরের মালিক। বুঝতে পারছেন? সরি, এক গোষ্ঠী তাওরাতের মালিক, আরেক গোষ্ঠী ইনজিলের মালিক।
ছোটবেলায় যখন ইঞ্জিল নাম শুনতাম মনে করতাম গায়ে মেশিনের ইঞ্জিন মনে হয়, গেট 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 করে যেটা ঘুরে 16 গোড়া মেশিনের নাম মনে হয় ইঞ্জিন। এটার গাড়িতে যেটা এটার নাম হলো ইঞ্জিন, দন্তিয়ান্ন লাস্টে। আর খ্রিস্টানদের কিতাব হলো ইনজিল, ল ল ইনজিল, ইঞ্জিন আর ইনজিল। কালেকশন আর কানেকশন শুনতে শোনা যায় এক। এখনো অনেক লোক আছে বড় নেতা নির্বাচনে দাঁড়ায়া বক্তব্যের মধ্যে বলে আপনাদের সাথে আমার কালেকশন থাকবে, অর্থাৎ চাঁদাবাজি সারা জীবন চলবে। আপনাদের কালেকশন অফ হোয়াটস দ্য মিনিংস অফ কালেকশন, সংগ্রহ করা। আর কানেকশন মানে যুগ যুগ, নিউট্রাল ফেস, কারেন্টের লাইন কানেকশন। আপনাদের সাথে আমার কালেকশন সারা জীবন থাকবে। তখন আমরা হুজুররা তো ব্যাকল ইংলিশটা একটু কম বুঝি, তখন আমরা বলি আর বুঝি আর না বুঝি, উনি বলতেছে ইনডাইরেক্ট কালেকশন থাকবে মানে আপনাদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভ্যাসটা সারা জীবন থাকবে। মাইকে ঘোষণা দিচ্ছে দেয়ার ইজ নো প্রবলেম। কালেকশন অর্থ কি? মাহফিল উপলক্ষে কালেকশন করছেন না, কালেকশন না কানেকশন? কালেকশন মানে সংগ্রহ করা, সহজ বাংলা ভাষায় চাঁদাবাজি। কি বাজি? চাঁদাবাজির কথা পুরানো আছে, না থাকলে আমরা করি কেন? আমরা মুসলমান, আমরা যা করি আল্লাহর জন্য করি। আমরা চাঁদাবাজি টেন্ডারবাজি যা করি আল্লাহর জন্যই করি। কারণ উপাস থাকলে, পকেটে না থাকলে চুরি কইরা হইলেও জীবন বাঁচাইতে হয়। জান বাঁচানি মাইন্ড করেন না, জান বাঁচানি ফরজ। কিন্তু মুসলমান বলে কোন সময় জান দেওয়া ফরজ, জান বাঁচানি ফরজ। কোন সময় জান বাঁচানি ফরজ বলি, আবার কোন সময় জান দেওয়া। আপনি মোবাইল টিপাইলে আমার অসুবিধা বুঝতেছি, আপনি আমার বুলদারার লাগি লাইন গুতাইতেছে, বুলদারার লাগি বসাইছি এখানে না, সাহস দেওয়ার লাগি বসাইছি। হানা কইবেন তো, জিন্দা কোরআন তৈছি আর কাগজের কোরআন এখানে রাখছি, এই আটকিলে ওনার কাছে জিজ্ঞাসা করবো, এই জন্য এখানে তো তুলে আনছি। বুঝেন না? অস্ত্র অন্য তৈছি, ওটাও নেই, জমা রাখছি রিজার্ভ পান্ডে। জি জি প্রিয় হাজিরিন, বলছিলাম ইনজিল আর ইঞ্জিন পার্থক্য আছে না নাই? আমাদের ভিতরে আছে ইঞ্জিন, আর আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে ইনজিল। তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন আছে না নাই? আমি বলছিলাম ইহুদিরা বলে খ্রিস্টানরা কি একটা দল হইল, অথচ তাদের কাছে ইনজিল কিতাব আছে। কিতাব আসমান থেকে আসছে, এটা বঙ্গভবন আর গণভবন থেকে, আর হাওয়া ভবন আর যমুনা থেকে আসে নাই। এটা আসছে কোথা থেকে? কোরআন নাজিল হয়েছে তার তিলের সাথে পড়ো, ইনজিলও তার তিলের সাথে পড়া হইতো, জাবুরও তার তিলের সাথে পড়া হইতো। আমার বন্ধুগণ, বলছিলাম ইনজিল কিতাব থাকার পরেও ইহুদিরা ফতোয়া দিত খ্রিস্টানরা গোমরা, আর ইহুদিদের কাছে তাওরাত কিতাব থাকার পরেও খ্রিস্টানরা ফতোয়া দিত ইহুদিরা গোমরা। কথা কঠিন হয়ে যাচ্ছে। তাহলে ইহুদিরাও একটা কিতাবের মালিক, খ্রিস্টানেরাও একটা কিতাবের মালিক, মুসলমানরাও বর্তমানে একটা কিতাবের মালিক। মুসলমানরা যে কিতাবের মালিক, এই কিতাব বলতেছে আমি আসার পরে তাওরাত, জাবুর, ইনজিল সব ডিলিট করে দাও, আমার কাছে চলে আসো। বর্তমান দুনিয়াতে মুসলমানের একটা অভ্যাস, ইহুদিরা যেমন বলতো খ্রিস্টানরা কোনো দলই না, খ্রিস্টানরা যেমন বলতো ইহুদিরা কোনো দলই না। আমরা আমাদের দেশে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে অন্য দেশের কথা জানি না, যেহেতু বাংলাদেশে মাছে ভাতে বাঙালি, বাংলাদেশে আমরা কিছু উলামায়ে কেরাম আছি, আমরা বলি অমুক দল কোনো দলই না, অমুক দল কোনো দলই না, অমুক দল কোনো দলই না। দল থাকলে আমারটা ওই দল,
বলবেন মাহফিলে আসছেন দলের কথা বলেন কেন? আল্লাহ যদি দলের কথা বলতে পারে আমি বললে অসুবিধা কি? প্রশ্ন করলে আল্লাহরে করেন, ঠিক আছে? দলের কথাও কোরআনে আছে, রাষ্ট্রের কথাও কোরআনে আছে, এমপি মন্ত্রীর কথাও কোরআনে আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথাও কোরআনে আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথাও কোরআনে আছে, অর্থ মন্ত্রণালয়ের কথাও কোরআনে আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কথাও কোরআনে আছে। কোরআনে নাই কি? সব আছে। যাক, আমি বোঝানোর চেষ্টা করছিলাম ইহুদির আর ব্রেন বেশি। কি বেশি? ব্রেন বেশি। বাস্তবতা বলবো, আমি যাচ্ছি রাষ্ট্রের ওই আয়াতের দিকে যাচ্ছি। ইহুদি জাতিটা বর্তমান পৃথিবীতে জরিপে পাওয়া গেছে 90 লাখ ইহুদি, 1 কোটিও না। কত লাখ? কত লাখ? 90 লক্ষ ইহুদি। সব কিন্তু নেতা না, খেতাও কিছু আছে। নেতানিয়াহু নাম শুনছেন? যাক, বেশিরভাগ রাষ্ট্রের নেতারা ইহুদি। এরার ব্রেন মারাত্মক, খুব শক্ত ব্রেন। কেন জানেন? ইহুদিদের ব্রেন ভালো কেন? যদি ব্রেন ভালো না হইতো 90 লক্ষ ইহুদি পৃথিবী শাসন করে কিভাবে? ভাইজান, আমার 700 কোটি মানুষ তামাম পৃথিবীতে বর্তমানে আছে। এর মধ্যে জাস্ট ফর 90 লাখ শুধুমাত্র 90 লক্ষ মানুষ ইহুদি জরিপে পাওয়া গেছে। বাকি সব অন্য জাতির লোক। 150 থেকে 200 কোটি মানুষ হচ্ছে মুসলমানের নামদারিতে। আদমশুমারিতে পাওয়া যায় 150 থেকে 200 কোটি মুসলমান। 150 থেকে 200 কোটি মুসলমান, মাত্র 90 লক্ষ হলো ইহুদি। বাকিরা খ্রিস্টান সহ অন্যান্য দল। পৃথিবীতে সবচাইতে বেশি খ্রিস্টান ধর্মের মানুষ বেশি। খ্রিস্টান ধর্ম সবার উপরে আছে, তারপরে মুসলিম ধর্ম। খ্রিস্টান ধর্ম সবার উপরে থাকার পরেও খ্রিস্টানেরা দুনিয়া শাসন করে না। 90 লক্ষ ইহুদি থাকার পরেও তামাম পৃথিবীটা এখন ইহুদিদের কন্ট্রোলের ভিতরে আছে। বলেন ঠিক কিনা? ঘুমাইতেছেন? বলবেন হুজুর ইমানের কথা বলেন, আমলের কথা বলেন, কবরের কথা বলেন। ইহুদি আর খ্রিস্টানদের গল্প শুনে আমাদের কোনো লাভ নাই। লাভ নাই কেন? আপনি যে ইমানের বয়ান শুনবেন, আপনি যে আমলের বয়ান শুনবেন, আপনি যে কবরের বয়ান শুনবেন, আপনি নিজেই তো ইহুদি, আপনি নিজেই তো খ্রিস্টান হয়ে বসে আছেন। আপনি নিজেই তো মুসলমান না। যদি আপনি নিজে মুসলমান হইতেন, 92% মুসলমানের দেশে কোন দলের নেতা বলতে পারে না আমরা কোরআনের শরিয়ার আইন মানি না। কথা বলেন। রাগ করতেছেন? 16-17 বছর রাগ করছেন, আমরা তো রাগ করি নাই। চোর লাঠি উষ্টা খায়া এরপরও আপনাদের কাছে আসি। ডোন্ট মাইন্ড free lecture, don't mind free lecture. I am not his contracted বক্তা। ইহুদি এবং খ্রিস্টানের গল্প শুনে লাভ কি? আমি বলবো তুমি যদি বংশের পরিচয় দিতে চাও, এমপি হতে চাও, মন্ত্রী হতে চাও, চেয়ারম্যান হতে চাও, তোমাকে যারা ভোট দিবে তারা দেখবে তার বাপ দাদা 14 গোষ্ঠীর ইতিহাস তালাশ করো। তারে যে ভোট দিব তার বাপের রেকর্ড বালানি, তার দাদার রেকর্ড বালানি, তার মার রেকর্ড বালানি, তার বউয়ের রেকর্ড বালানি, ছেলেমেয়ের রেকর্ড বালানি, সব দেইকা শূন্য তত্ত্ব 14 গোষ্ঠীর খবর লইয়া এরপরে নেতা বানাইবে। আল্লাহ বলেন তোমারে যে জান্নাত দিব তোর দাদার খবর কি, তোর বাবার পরিচয়
পরিচয় কি, তোর বড় বাবার ধর্মীয় পরিচয় কি, তোর গোষ্ঠীর ধর্মীয় পরিচয় কি, তোর রাজনৈতিক দলের ধর্মীয় পরিচয় কি, এটা আমি জানবো। তারপরে তোর জান্নাত দিব। যখন তথ্য নেওয়া হবে তখন দেখা যাবে সিনিয়র নেতা বলেছে আমরা শরিয়ার আইন মানি না, আল্লাহ বলবেন তুই শুদ্ধা, তোর দল যারা করবে তাদের জন্য জান্নাত হারাম হারাম হারাম। তাকবীর পরে রাগ করতেছেন? শরিয়া মানে কি? শুরু সরায়া, শরিয়া অর্থ কুরআন মানে শরিয়া, শরীয়তের আইন। ফতোয়া মানে কি? রায়। রায় ফতোয়া মানে কি? আরবিতে ফতোয়া, কোর্টে রায় দেয় না, কথা কয় না। এই যে 17 তারিখে চাষির মামলার রায় হবে, আমি সারা জীবন ওনার চাষি ডাকি, কারণ আমার বাড়িতে ওনার নামে আমার এক চাষি, আপন চাষি, এটা চাষি ডাকি। কেউ ডাকে আফা, বাবি ডাকতে কেউ শুনছি, কেউ ডাকে আফা, ডাকে না। যা হোক, দেশে থাকুক আর বিদেশে থাকুক, এরপরে তো আমাদের আফা, কথা কয় না। কেউ যদি উঠতে যা এর ধরবেন, মামলা হইলে আমার নাম হইবে। আমি দেখুন না, তাছে আপনার এলাকার লোক ধরেন, আপনি যদি ধরে না রাখেন আপনার দাওয়াত পেতেন, তারিখ দিলে তারিখ দিতাম না। বলছিলাম আমার ভাইরা, ইহুদিদের ব্রেন ভালো কেন? আরেকটা কথা মনে করে, কুরআনুল কারীমে সূরা আলে ইমরান, সূরা আনআম, সূরা আরাফের তাফসীর পড়লে, আমি কিছুদিন আগে সাংগঠনিক সিস্টেমে স্টাডি করতে গিয়া বিশেষ সিলেবাসে আমি দেখেন, আমরা এমন একটা দল করি যেটার বিশেষ সিলেবাস টাইটেল পাস করার পরেও মাস্টার্স পাস স্যারের কাছে গিয়া ইন্টারভিউ দিতে হয়। ডেঞ্জারাস একটা পার্টি করি, নাম কইতাম না। এলা বুঝছে, এলা তো অতীতের লোক, সব দেখছে, তো অসুবিধা হইতেছে আপনাদের। আমার বন্ধুগণ, সূরা আলে ইমরানের তাফসীর যদি কেউ পড়ে, আমার এমন রাগ উঠছে, বলবেন কেন? আমি আল্লাহরে যদি আমার সামনে দেখতাম, আল্লাহকে যদি সাক্ষাৎ পাইতাম, আমি যে কত হাজার প্রশ্ন করলাম। হইলে আপনারা যেভাবে মনোযোগ দিছেন, আমি স্যার কথা বললেই গেছে, অথচ আমি চা আনাইছিলাম, যে আইনা দিছে উনি বলবেন হুজুর গলা ফাটাইয়া বদনাম করলে এখন দেখি চা খান না, টাইম শর্ট, এরপরও খাইতেইব। 3 হাত দূরে আমার কাছ থেকে। আল্লাহ প্রিয় হাজিরিন, খাইবেন? আপনি যেমনে চাইছেন এমনি ঘুরেন, না নজর লাগবে।